ঢাকার বায়ু ঝুঁকিপূর্ণ। এ নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মন্তব্য শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। পরিবেশের রহস্যময় আচরণ। বছরের শুরুতে ছিল রেকর্ড শীত, মে জুনে গরমের তীব্রতা, আর এখন শীত আসি করেও পুরো আসেনি। শীত আসুক আর না আসুক, ঢাকার বায়ুর মানের কোনো পরিবর্তন নেই। পোশাক আশাক দেখেই তো বোঝা যাচ্ছে যে শীত কেমন উপলব্ধি করতেছে। চিটচিটে শীত পড়তেছে, এতে মানুষের অসুখ বিসুখ বেশি হচ্ছে। ঠান্ডা লাগে, আবার কাশি, আবার কতক্ষণ ঠান্ডা, আবার গরম, এইভাবে আর কি। গত বৃহস্পতিবার ঢাকার বাতাস ছিল চলতি বছরের মধ্যে সবচেয়ে দূষিত। সোমবার আবারও সেই দুর্যোগপূর্ণ অবস্থায় পৌঁছায়। বিশ্বের ১২৬টি দূষিত শহরের মধ্যে শীর্ষে ঢাকায়। বায়ুর মান ৩০০ পার হলেই তাকে দুর্যোগপূর্ণ বলা হয়। এক্ষেত্রে ঢাকার স্কোর ছিল ৩০৫ আর মিশরের কায়রোর ২১১। অক্সিজেনের সমস্যা হইতেছে, তারপরে কাশের লগে ময়লা বেরিয়েছে, এই পরিস্থিতি এই এলাকা চলতেছে। ভয়ঙ্কর রকমের দূষণ। আপনি দেখতে পাচ্ছেন রাস্তার যে কাজ করছে, এই কাজ চলছে তো চলছেই। রহস্যজনক একটি আচরণ করছে। আমাদের তাপমাত্রা কমেনি, আমাদের শীত আসেনি, কিন্তু আমাদের দূষণটি তার পরিপূর্ণ বিস্তার নিয়ে, তার পরিপূর্ণ সক্ষমতা নিয়ে দূষণ আবির্ভাব ঘটেছে। যদি ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই ৮ বছরের গড় বায়ুর মান দেখি, তাহলে নভেম্বর মাসগুলোতে গড়ে যেই পরিমাণ বায়ু দূষণ থাকে, ২০২৪-এর নভেম্বরের তার প্রায় ১১ থেকে ১২% বায়ু দূষণ বৃদ্ধি পেয়েছে। গরম ঠান্ডার এই আবহাওয়ার ভিন্নতা এবং দূষণে বেড়েছে ঠান্ডাজনিত রোগ, বিশেষ করে শিশু ও বয়স্কদের। কাশি ঠান্ডা নিয়ে ভর্তি করছে, পরে আমরা ২ নম্বর এমআরখানে ভর্তি ছিলাম, পরে এখানে পাঠাইছে। অ্যালার্জির সমস্যা, তারপর থাইরয়েডের সমস্যা, এগুলো এটা মিলে কিন্তু মানুষের স্বাস্থ্য যেটা করে ফুসফুসটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। লাংসটা একদমই দেখা যাচ্ছে ঠান্ডা কাশি সহজে নিতে পারছে না, সাথে কিন্তু লাংস সমস্যা থেকে হার্টের সমস্যা, কিডনি সমস্যা, লিভারের সমস্যা, আলটিমেটলি কিন্তু পেশেন্টটা খারাপের দিকে যাচ্ছে। ইনডোর রোগীর সংখ্যা কিন্তু আগের চেয়ে অনেক ভর্তি বেড়ে গেছে, কারণ এই সময়টা সিজনটি এরকমই যে বায়ু দূষণ প্লাস ঠান্ডা। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। স্থায়ীভাবে যারা ঢাকা শহরে অনেক দিন যাবৎ আছি, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বুকে যে যানজট, যে ধুলা, যে দুর্গন্ধ, রাস্তার পাশে বিভিন্ন ডাস্টবিনের যে নোংরা ভাব, এই ভাবমূর্তি পরিবেশন দূর করার জন্য আমাদের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। যেমনভাবে মনে করেন একটা আইনের মাধ্যমে কেউ যদি যেন রাস্তার পরে কি কেউ এমন ড্রেন আছে যে সেখানে ময়লা ফেলে দিচ্ছে, ওই ময়লাটা কুকুর, বিভিন্ন পেশা শ্রমিক যারা আছে তারা ওইটা নাড়াচাড়া করতেছে, ওইটা দুর্গন্ধ হচ্ছে, যার জন্য আমাদের বায়ু দূষণ হচ্ছে। এমন অনেক গাড়ি আছে যে গাড়ির কালো ধোঁয়া, যার ইঞ্জিনের সমস্যা, মোবিলের সমস্যা, এই বায়ু দূষণ। যেরকম দেখেন এই অটো চার্জার যে গাড়িগুলো আছে, এই অটো চার্জার গাড়িতে সীসা ব্যবহার হয়, সীসা এমনকি মাইন মারা পাউডারও ব্যবহার হয় ব্যাটারিতে। তো এটা তো চলাচলের জন্য বায়ু দূষণের সমস্যা। আমরা বেঁচে থাকার জন্য যতটুকু গুরুত্বপূর্ণ নিঃশ্বাস নেওয়া, যখন আপনি এই নিঃশ্বাসটাই ভালোভাবে নিতে পারবেন না, তখন আমাদের জন্য কি দাঁড়ায় যে আমরা ভালো অক্সিজেন পাচ্ছি না। যখন আপনি ঢাকার বায়ুর দিকে তাকান, তখন চারপাশেই ধুলাবালি তো আছেই, পাশাপাশি এতগুলো গাড়ি, যানবাহনের কার্বন ডাইঅক্সাইড হতে শুরু করে সব কিছুই এত পরিমাণ দূষিত যে আপনি ঢাকা শহরে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন না। এই যে আপনি স্বস্তির নিঃশ্বাসটা চাচ্ছেন, তার জন্য যে ভালো বায়ু, আমরা যেটা ভালো পরিবেশ চিন্তা করতেছি, তা অবশ্যই পাওয়া যাচ্ছে না, যার কারণে এই দূষিত বায়ু আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে। ঢাকা আসলে খুব ঝুঁকিপূর্ণ, ময়লা পরিষ্কার হচ্ছে না। এখন সব জায়গায় ময়লা মানুষের বাসার থেকে আনে, ওই ময়লাগুলা নির্দিষ্ট জায়গায় ফেলে না, কিন্তু পলিথিন নিয়ে রাস্তায় এক পাশে ফেলে দেয়। হয়তো গাড়ি এগুলা সব গাড়ি যে এগুলো অনেক বায়ু দূষণ হচ্ছে, এগুলো তো এখন সরকার এগুলো নিয়ে কোনো ব্যস্ততা থাকে না। সরকার এখন বর্তমানে ব্যস্ততা আছে সরকার নিয়ে।
বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, মানে যতগুলো সেক্টর আছে সব কিছু কিন্তু ঢাকা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। দিনকে দিন ঢাকা কেন্দ্রিক হওয়ার ফলে ঢাকা একটা মেগা সিটিতে পরিণত হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে ঢাকা শহরে মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে হচ্ছে আপনার যানবাহনের চাপটা দিন দিন বেড়েই চলেছে। এতে করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে মানুষের আবাসন ব্যবস্থা করতে গিয়ে অনেক বড় বড় দালান দিন দিন সেটাকে গড়ে তোলা হচ্ছে। এর ফলপ্রসূতে কী হচ্ছে, আমাদের প্রতিনিয়ত গাছ কাটা হচ্ছে। গাছ কাটা হওয়ার ফলে এই যে মেগা সিটিতে যেখানে 3-4 কোটির মতো মানুষ বসবাস করছে, সেখানে হচ্ছে ওই গাছপালা কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের গাছপালা যে পশু পাখিগুলো থাকতো সেগুলো কমে যাচ্ছে, যেগুলো আমাদের একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে এবং বায়ু দূষণটা বৃদ্ধি পাচ্ছে। আবার যদি দেখেন আমাদের যানবাহনটা বাড়ছে, যানবাহন বাড়ার ফলে কি হয়েছে, এখানে মানে প্রচুর ধোঁয়া হচ্ছে এবং যখন গাছপালা নাই এতে করে বৃষ্টি কম হচ্ছে। আপনি খেয়াল করেছেন আমি খুকু করে কাশছিলাম একটু আগে, এবং একটা সময় মনে করা হতো যে সিজন চেঞ্জ হচ্ছে এই কারণে এরকম, কিন্তু আমরা এখন জানি যে সিজন চেঞ্জের কারণে না, বরং আমাদের যে বাতাস দূষিত সেই কারণে প্রত্যেকটা মানুষের দেখবেন অ্যাজমা, কাশি এরকম লেগেই আছে। সো আমার মনে হয় যে ঢাকা শহরে যদি আগামী 10 বছর আমি থাকি, শেষ জীবনটা আমাকে অসুখে বুকে বুকে কাটাতে হবে এই বায়ু দূষণের কারণে। সো ইট ইজ হাই টাইম যে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সরকারের পক্ষ থেকে আই থিঙ্ক স্টেপ নেওয়া উচিত বায়ু দূষণ কমানোর ব্যাপারে। ঢাকার বাতাস ঝুঁকিপূর্ণ হওয়ার পিছনে আমি মনে করি কিছু সাধারণ মানুষের কিছু ইয়ে আছে, যেমন তারা অনেকে ওপেনলি হাঁটে আর স্মোকিং করে, তো এই স্মোকিং থেকে তাদেরকে বিরত থাকতে হবে এবং কি দেখা যাচ্ছে এ থেকে বাংলাদেশ গভর্নমেন্টকে থেকে অনেক ভালো পদক্ষেপ নিতে হবে, যাতে করে ঢাকার বাতাসটা ঢাকার অন্তত জনস্বাস্থ্যের জন্য ভালো হয়। বিগত 8 বছরে রাজধানী ঢাকাতে দূষণের পরিমাণ বেড়েছে 12 ভাগ, ফলে বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগ। এ বিষয়ে আমি জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে তাদের প্রতিক্রিয়া জানতে। আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ। এই 18 কোটি মানুষের মধ্যে প্রায় আমি যেটা বলবো যে অন্তত 20% মানুষ দূষণে আক্রান্ত হয়েছে, এবং এই দূষণের কারণে এই বাংলাদেশে প্রায় 2.5 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত, ব্রঙ্কাইটিসে আক্রান্ত, যক্ষা রোগে আক্রান্ত, নানান রোগে আক্রান্ত। তো এই পরিবেশের দূষণকে বিশেষ করে বর্জ্য থেকে যে দূষণটা আসে সবচেয়ে বেশি, এবং আপনার এই নদীর যে দূষণ সেখান থেকে সবচেয়ে বেশি দূষণ আসে। এগুলো রোধ করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা যেতে পারে। এটা শুধু ঢাকা শহরের কথা বলছেন তা কিন্তু নয়, এটা সারা বাংলাদেশব্যাপী এই বায়ু দূষণের ফলেই আমাদের এই অবস্থা। আপনি জানেন যে মানুষ 40 থেকে 45 বছর পর থেকেই বিভিন্নভাবে বায়ু দূষণের কবলে পড়ে মানুষ শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হতে চলেছে। এটা সারা দেশব্যাপী একই অবস্থা। তা আমাদের গাজীপুরের যে পরিবেশ, আপনি জানেন যে আমাদের গাজীপুরে প্রচুর ইট ভাটা আছে। বিগত দিনগুলোতে এই ইট ভাটার কারণে আমাদের গাজীপুরের পরিবেশ কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন একটা পরিস্থিতি হয়েছে যে ইট ভাটা মনে হয় সারা বাংলাদেশের ইট ভাটা সব মনে হয় গাজীপুরে এসে উপস্থিত হয়েছে। আমরা ঢাকার খুবই কাছাকাছি গাজীপুর। তো গাজীপুরে আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন আমরা দেখতে পাই রাস্তাঘাটে বায়ুতে অনেক বায়ু দূষণ, অনেক ডাস্ট থাকে, যার ফলে আমার স্টুডেন্ট প্রায়ই অসুস্থ থাকে, বিশেষ করে বৃদ্ধ তারা অসুস্থ থাকে। আমরা দেখি হাসপাতালে ভিড় থাকে সবসময় শ্বাসকষ্টের জন্য, বায়ু দূষণের জন্য, এবং বিভিন্ন ক্লিনিকে ভিড় থাকে। তো আসলে অ্যাকচুয়ালি এইগুলো শুধু সরকারের দায়িত্ব না, দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের। এই দেশ বাংলাদেশ সবুজ শ্যামল সুন্দর দেশ, এটা আমাদের উপরে কিছু দায়িত্ব বর্তায়। সেই দায়িত্ব হিসেবে আমরা যদি আমাদের নিজেদের সচেতনতা বাড়াই, সেই সচেতনতা বাড়ানোর জন্য আমাদের যে করণীয় কাজগুলো সেগুলো যে বর্তমানে আমার দৃষ্টিতে আমি যা দেখি যে আমাদের স্কুল কলেজ, আমাদের রাস্তাঘাট, রাস্তার পাশাপাশি রাস্তার যে মোড়গুলো, বিভিন্ন মোড়ে আমি যখন চলাচল করি তখন দেখি যে রাস্তার পাশেই ময়লা আবর্জনার স্তূপ থাকে, সেই স্তূপ থেকে বিভিন্ন ধরনের দুর্গন্ধ ছড়াচ্ছে, আমাদের শ্বাসকষ্ট সৃষ্টি হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।